রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই, ইমানের এতটুকু নেই দাম নেই। রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই, ইমানের এতটুকু নেই দাম নেই। আমার সামনে বসা ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, আর আলাদা প্যান্ডেলে থাকা আমার সম্মানিতা মা ও বোনেরা, আমি আবার প্রথমবারের মতো মহব্বতে দিল উজাড় করে সালাম দিচ্ছি। আশা করি সালামের জবাব উচ্চ কণ্ঠে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন। আজকে যুবকদের মাহফিল, ঠিক কিনা? আজকে যুবকদের মাহফিল, যুবকদের রক্ত গরম। যদি রক্ত গরম না হইতো বাংলার জমিন স্বাধীন হইতো? স্বাধীন হইতো না। আজকে আসুন আমরা সেই রবের শুকর আদায় করে আরেকবার, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছে, বলছি আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিল করতে গেলে নানান ধরনের চোর বাটপারদের কাছে পারমিশন নেওয়া লাগতো। কথা বলেন। 16টা বছর আলেমদেরকে মিথ্যা মামলা দেওয়া চার্জশিট দেওয়ালের মধ্যে বন্দী করেছে এরাই। 16টা বছর নির্যাতন এরাই করেছে, যারা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ঘর তারা করে আয়না খনে বন্দী করেছিল, ঠিক কিনা? আজকে আপনারা আলেমদের পক্ষে না জালেমদের পক্ষে? আসুন আমরা আলেমদের যদি পক্ষে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় কোলে আমাদেরকে সেই দিন জাহান্নাম থেকে জান্নাতের মেহমান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য একটা আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট একটা আয়াত, কারণ তাফসির করার সময় নাই। আয়াতে একটা আলোকে কথা বলবে ইনশাআল্লাহ। আসুন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমি যার উপর সাহায্য করি তারাই কিন্তু বিজয় গ্রহণ করে। তাহলে আমাদেরকে বলা হলো রাজাকার, আমাদেরকে বলা হলো মৌলবাদী, আমাদেরকে বলা হলো ধর্ষণকারী, আমাদেরকে বলা হলো রাজাকার, আমাদেরকে বলা হলো চোর। আমরা রয় চোর হলো তোমরা, যারা 16টা বছর মানুষদেরকে অপমানিত করেছ, যুবকদের শরীর থেকে রক্ত বের করে নিয়েছ। মুসলমানের বাচ্চা চোর হতে পারে না, তোমরা চোর, তোমরা জালিম জালিম জালিম, ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, যারা বাজারের মধ্যে বাদাম বাজা খাচ্ছেন, যারা অলিগলিতে বিড়ি টানতেছেন, যারা কি বলে জঙ্গলের মধ্যে জুয়া খেলছেন, এই জুয়া খেলতে খেলতে, এই বাদাম বাজা খাইতে খাইতে যদি আপনার মওত হয়ে যায়, আল্লাহর কসম করে বলি কোরআনের সঙ্গে বেয়াদবিতা করলেন। আর কোরআনের সঙ্গে বেয়াদবিতা করলে আপনি মনে করবেন না, ভাববেন না আপনি জান্নাতে যাবেন, ঠিক কি না? এই কোরআনের চাইতে সম্মান আপনার বেশি নয়, এই কোরআনের চাইতে আপনার মান বেশি নয়, এই কোরআনের চাইতে আপনার দাম বেশি হতে পারে না। যে কোরআনকে আল্লাহ পাক পাঠিয়েছেন মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোকার পথ করার জন্য, ঠিক কি না? ইসলামের জন্য জীবন দিব। রাজি আছেন তো আমার যুবক ভাইরা? রাজি আছেন? যদি ইসলামের জন্য জীবন দেন, মদখুলি জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে কোথায় দান করবেন বলুন? জান্নাত দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আসুন, এখনো বারবার বলছি, সময় বেশিক্ষণ নেই, আমি আবার বলছি, হয়তো বলতেছেন যে হুজুর দেশ তো স্বাধীন হয়ে গেছে, এত গরম হয়েছে না, কোন কারণটা কি? আল্লাহর কসম 8 বছর হচ্ছে মাহফিলের বয়সে থাকা, বয়স বেশি নয়, মাত্র 22টা বছর। এই বছর আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বড় প্রোগ্রামে নিয়েছেন, আমি আপনাদের সামনে অহংকার করতেছি না, আপনাদেরকে আমি বলতেছি এই কথা যে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দামিয়ালা চেয়ারে বসার সুযোগ করে দেয় না, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এসেছেন যুগে যুগে পয়গম্বরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে দিয়েছেন। যেমনি করে আমাদের মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম পৃথিবীতে আসবেন,
নমরুদ বুঝতে পেরেছে। নমরুদ এবার চিন্তা করছেন, যদি ইব্রাহিম খলিলুল্লাহ যদি পৃথিবীতে আসে তাহলে আমাদের দল থাকবে না, আমরা ক্ষমতায় থাকতে পারবো না, বড় বড় মদ খাইতে পারবো না, চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, মানুষদেরকে গুনার পথে ঢুকাইয়া দিতে পারবো না। আজকে 16 বছরে ওই নমরুদ কি কাজ করেছে, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া দিয়েছে, আইনাখানা তৈরি করেছে, মুসলমানদের মার কাছ থেকে তাদেরকে কাড়িয়ে নিয়েছে, বিবিদেরকে বিধবা করেছে, সন্তানদেরকে ইয়াতিম বানিয়ে দিয়েছে। 1971 সালে আমরা রক্ত দিয়েছি, 2024 সালেও রক্ত দিয়েছি। বাংলার যুবকেরা বসে থাকে নাই, বাতিলদের ভয় তন্ত্র মন্ত্র বাংলার যুবকেরা পরাজয় করে ইসলামকে বিজয় করে দিয়েছে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কি না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক না? কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তা না বুঝতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা না বুঝতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? ময়দানে কি যাওয়া লাগবে না? ময়দানে যাওয়া লাগবে না? এই দিন নয়। আমার সিরাজগঞ্জের যুবক ভাইদেরকে আজকে একটা কথা বলে যাই, ইসলামের জন্য যারা জীবন দেয় এরা শহীদ, এরা সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দিন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। আমার সিরাজগঞ্জের যুবক ভাইদেরকে বলে যাই, কখনো যদি কোরআনের জন্য ডাক আসে, কখনো যদি ইসলামের পক্ষে থেকে ডাক আসে, কখনো যদি রাসূলের সুন্নাতকে বাঁচাতে নিয়ে যদি ডাক আসে, তোমাদের মসজিদের মেম্বার থেকে, মসজিদের মাইক থেকে, এইরকম কোরআনের ময়দান থেকে কোন আলেম যদি ডাক দেয়, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, পরিবার ছাড়া লাগবে, সন্তানকে ইয়াতিম বানাতে হবে, বিবিকে বিধবা করতে হবে, মায়ের কোল ছাড়তে হবে, ময়দানে নামা লাগবে, বাতিলদের বিরুদ্ধে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, মার খাওয়া লাগবে। মুসলমান ঘুমে থেকে ইসলামের বিজয় আসবে না, ময়দানে না নামা পর্যন্ত ইসলামের বিজয় আসবে না, আসবে না, ঠিক কি না? আজকে তোমরা 16টা বছর যা করেছো, আমরা কোনো জালিমের লেজ চাটা কুকুর নয়। আজকে 16টা বছর আগে যারা যে আলেম, যে বক্তারা, সে আমরা দালালদেরকে বলতে চাই, শুনে রাখুন, দালালি অনেক করেছেন। এবার বাংলার জমিনে এইরকম কোরআনের মাহফিলে কেউ যদি বাধা দিতে চান, বাংলাদেশের যুবকেরা জুতা পিটে বাংলার জমিন থেকে আপনাদেরকে তাড়িয়ে দেবে, ঠিক কিনা? দুর্নীতি অনেক করেছেন, অসহায় যুবকদের শরীরে আপনারা গুলি দিয়েছেন। 2024 সালে যুবকেরা কাউকে দেখে ভয় করে? ভয় করে নাই। এই জন্য আমার ভাইরা, কাউকে দেখে ভয় করা যাবে না। আল্লাহ যদি আমাকে এখানে মারেন, সেই সিদ্ধান্ত তো আল্লাহ পাক যদি নিয়ে থাকে, আয়াতুল কুরসি পড়ে, দোয়া ফাতিহা পড়ে আমাকে কেউ ফু দিয়ে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে না। আর আল্লাহর সিদ্ধান্ত যদি হয়ে থাকে, অপমানিত করবেন, পৃথিবীর একজোটা মানুষ যদি এক হয়ে আমাকে অপমানিত করতে চায়, কেউ করতে পারবে? করতে পারবে না। বেজার হচ্ছেন? রাগ হচ্ছেন? আমার ভাইরা লক্ষ্য করুন, নমরুদ চিন্তা করছে, তাহলে যদি বাংলার জমিনে যদি জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যদি আসে, আমাদের দল থাকবে না, কিচ্ছুই থাকবে না। তার দলবলকে বলে দিলেন, হুকুম দিলেন, মায়ের পেটে
যদিও সর্বোচ্চ 10 মাস 10 দিন থাকবে, কিন্তু আমার রাজ্যে আমি 1 বছর পর্যন্ত যত পুত্র সন্তান আসবে, ও দলেরা শুনে রাখো, সবাই সেই পুত্র সন্তানকে জবাই করে করে মাটির নিচে কাটিয়ে দিবে। এই অর্ডার যখন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা দেখুন। ইব্রাহিম যার মায়ের গর্ভে আসলেন, পৃথিবীর মায়ের গর্ভে যখন সন্তান আসতো, আলামত বোঝা যাইতো যে সন্তান মায়ের গর্ভে এসেছে, মা পৌতি হয়েছে, মা প্রেগনেন্ট হয়েছে, আলামতগুলো বোঝা যাইতো। কিন্তু ইব্রাহিম তার মায়ের গর্ভে এসেছে, পৃথিবীর মানুষ কেউ বুঝতে পারে নাই, কোনো কাফেরও বুঝতে পারে নাই মা গর্ভবতী হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে ইব্রাহিমের বাবা আজর তিনি বললেন, ও বিবি, তুমি এখানে প্রসব করতে পারবে না, গহীন জঙ্গলে চলে যাও। গহীন জঙ্গলে চলে যে অন্ধকার আলোর ফাঁকা আড়ালে তুমি চলে যাবে। এরপরে সেখানে প্রসব করবে। যদি মেয়ে সন্তান হয়, চুমু খেয়ে তাকে নিয়ে আসবে। আর যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে গলা হত্যা করবে, গলা টিপে দিয়ে মেরে ফেলে দেবে। এর ব্যাখ্যা হলো এটাই, আমাদের ইমাম কোনো নারী হতে পারে না, আমাদের ইমাম হলো পুরুষ। এই জন্য বাতিল জালিমেরা জানে, বাংলার জমিনেরা যদি এই কোরআনের কথা যদি আলেম ওলামা ছড়িয়ে দেয়, সঠিক তাফসীর করে হক কথা বলে, তাহলে টেন্ডারবাজি আর করা যাবে না, ঠিক না? বড় বড় মদ খাওয়া যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, তারপরে বোর্ডিংয়ে উলঙ্গ নারী নিয়ে কাজ করা যাবে না, রাতের বেলা বেগানা নারীকে পাইলে ধর্ষণ করা যাবে না, ডাকাতি দেওয়া যাবে না। এই জন্যে বাতিলেরা জালিমেরা কি করলো, বাংলার জমিনে আলেমদেরকে কেমন করে দমন করে রাখা যায়। 50টি বছর যিনি কোরআনের তাফসীর করলেন, 50টি বছর ধরে যিনি কোরআন থেকে কোরআন নিয়ে কথা বললেন, সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। তিনি পৃথিবী থেকে বিদায় এমনি নাই, জালিমকে হত্যা করেছে, ঠিক কি না? বিচার হবে, আল্লাহর কসম বিচার হবে, আল্লাহর কসম বিচার হবে। আলেমদের হাতে বেড়ি লাগানো হয়েছিল, আলেমদের গলায় বেড়ি লাগানো হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? আজকে আপনারা চোর ডাকাতদেরকে এইরকম স্লোগান দিতে নিয়ে যাচ্ছেন, হাতে বেরি নাই, গলায় বেরি নাই, তাহলে বোঝা গেল আপনারা একই দলের মানুষ। কথা বলেন না কেন? একই দলের মানুষ। দুর্নীতি করেছেন, কলম দিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিয়েছেন। আজকে তাদের অসম্মান, তাদের সম্মান করছেন, কিন্তু অসম্মান আপনারা দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? আজকে শুনে রাখুন, বাংলার যুবকেরা মনে করেন না রক্ত দিয়ে আর রক্ত দিতে পারবে না। বাংলার যুবকেরা যত রক্ত দিয়েছে, তত রাজপথ বুক পাতিয়ে দিয়েছে, যত গুলি লেগেছে, বাংলার যুবকেরা তত রাস্তা দখল করেছে, ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে জাকির করে গান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না? ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান, সুযোগ পাইলে কলম দিয়া ওরা করে নির্যাতন, ওরা করে নির্যাতন, ঠিক না? আর কি করতে পারবে? আর করতে পারবে না। যদি করেও বাংলার যুবকেরা তাদেরকে ছেড়ে দেবে না। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আজর যখন তাকে বললেন, মা চলে গেলেন, প্রসব করলেন, দেখলেন যে একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। যখন সন্তান জন্ম নিল, আদরের মা চিন্তা করছেন, আসমানের চাঁদের চাইতে সুন্দর চেহারা, ফুটফুটে, সেই সন্তানকে আমি কেমন করে হত্যা করি? আমি মা তো হারামি হতে পারি না। আমি আমার সন্তানকে
কখনো গলা টিপে মেরে ফেলে দিতে পারবো না। চাইতে একটা কাজ করি, আমি মা পাথর চাপা দিয়ে ওই গুহার মুখটা সুন্দর করে বন্ধ করে দিয়ে দিই। সুন্দর করে বন্ধ করে দেওয়া হলো। মা এবার চলে আসতেছেন। মা যখন চলে আসলেন, মা আসার পরে কিছুদিন পরে মা আবার সেখানে যাওয়া আসি করেন। মা বলছেন যদি এই সন্তানের হায়াত থাকে তাহলে বেঁচে যাবে, আর যদি না থাকে বাঘ নেকড়েগুলো তাকে খেয়ে ফেলে দেবে। মা চলে আসলেন। এসে মা যখন বারে বারে সন্তানকে দেখতে যান, দেখতে দেখতে একদিন দেখতে পাইলেন, আশ্চর্য হয়ে গেলেন। মা দেখছেন মাত্র 10 দিনের সন্তান কেমন করে এইরকম কাণ্ড কারখানা করতে পারে। 2টা লোক মুখের মধ্যে দিয়ে চোষা শুরু করে দিয়েছে। 6 মাস হলে তো বোঝা যাইতো, 1 বছর সন্তান হলে বোঝা যাইতো তার লোকটা নিয়ে সুন্দর করে মুখে চুষতেছে। ঠিক কিনা কথা বলুন? কিন্তু 10 মাসের সন্তান অসম্ভব কেমন করে হাসে আর কি জানি লোকটা চুষে চুষে খায়। সুবহানাল্লাহ। কিতাবে এসেছে সন্তান যে 2 লোক চুষতেছে, এইটা কোনো সাধারণ চুষা না, এটা গায়েবী খানা। 1 লোক দিয়ে মধু বের হচ্ছে, আরেক লোক দিয়ে দুধ বের হচ্ছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরদেরকে এই রকম করে সাহায্য করেছেন আলেমদেরকে, সাহায্য করেছেন মুমিনদেরকে, জালিমদেরকে কখনো সাহায্য করে না। এই জন্য আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আমার মায়েরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কত না মহান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বানাইলেন, কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম, কোথায় আল্লাহ তো আমাদের রিজিক বন্ধ করে দিল না। ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা লক্ষ্য করুন, বাতিলদের ডাক আসলে আলেমদের পক্ষে আলেম যদি তোমাদেরকে ডাক দেয়, যদি কোরআন যদি তোমাদেরকে ডাক দেয়, ঘরে বসে থেকো না। ঘরে বসে থাকলে কিন্তু ইসলামের বিজয় আসবে না, কোরআনের বিজয় আসবে না। যদি কোরআনের বিজয় চাও, রাজপথে রক্ত দিয়ে রাজপথটা লাল করে দিতে হবে। ঠিক না? আমার যুবক ভাইয়েরা লক্ষ্য করো, 16টা বছর কোনো মা বোনদের নিরাপত্তা ছিল না, মসজিদের মেম্বরের নিরাপত্তা ছিল না, আলেম ওলামাদের নিরাপত্তা ছিল না, এইরকম কোরআনের মাহফিলের নিরাপত্তা ছিল না। কিন্তু যারা চুরি করত, ডাকাতি করত, এদের নিরাপত্তা 100 বেশি ছিল। কথা বলেন না কেন? এদের নিরাপত্তা ছিল না? এদের নিরাপত্তা ছিল। আলেমদেরকে অপমান করেছে জালিমেরা। এই জালিমেরাই আজকে দেখুন, আল্লামা সাঈদী তিনি বলেছেন, এমন সময় আসবে পালানোর মতো গর্ত খুঁজে পাবে না। ঠিক কি না? পালানোর মতো রাস্তা খুঁজে পেয়েছে, রাস্তা খুঁজে পেয়ে নাই। এই জন্যে স্বৈরাচারীরা তার সমস্ত পতনের রাস্তা বন্ধ করে, কিন্তু একটা পতনের রাস্তা খোলাই থাকে, কারণ তারই সেই রাস্তা দিয়ে পতন হবে। ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আসুন যেখানে কোরআনের কথা হবে, যেখানে আলেম ওলামা কোরআনের কথা বলবে, সেখানে আমরা কোরআনের কথা শুনতে রাজি আছি তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু রাজি, তিনি পাগলাগারোতে গিয়েছেন। এত সুন্দর পোশাক পরেছেন। তিনি হিন্দু ছিলেন, মাথায় টুপি, গায়ে শেরওয়ানি। কাদের পোশাক? মুসলমানদের পোশাক। তিনি গিয়েছেন, পাগলেরা দেখে আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর মানুষ, হাতে কি সুন্দর থলি নিয়া, মাথায় টুপি পরে এত সুন্দর পাগলাগারোতে আসলো, কারণটা কি? এবার পাগলেরা জিজ্ঞাসা করছেন, তুমি কে গো? এবার বলছেন, আমাকে তোমরা চেনো না? আমি হলাম ভারতের পণ্ডিত জওহরলাল রাজি। বলছেন, ও সেই কথা, আচ্ছা বুঝতে পেরেছি। আমরাও যখন এখানে আসতাম তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলেছি, সুতরাং কিছুদিন আমাদের সঙ্গে থাকো, তাহলে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য বাহাদুরি করলে সেই বাহাদুরি বেশি দিন টিকে না। এই জন্য আমরা বাহাদুরি করব না। আমরা বাহাদুরি না করে আমরা কোরআনের ছায়াতলে বসে পড়ব। ঠিক কিনা? কিন্তু
তোমাকে বুঝিবে সে গোকুলে বাড়ি শেষে। সব সময় গাড়ির চাকা উপরে থাকে না, গাড়ির চাকা উপরে থাকলে গাড়ি তো চলবেই না। আজকে সুতরাং তোমাদের দলের চাকা উপরে ছিল বিদায় আলেমদেরকে চার্জশিট দেওয়ালের মধ্যে ঢুকাইছো, মসজিদের মুসল্লিদেরকে ধরে ধরে হত্যা করেছো। এমন সময় আসলো পালানোর মতো দূরের গর্ত খুঁজে পাওনি পাওনি পাওনি, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, ঠিক কিনা? কথা বলুন না কেন, ঠিক কিনা? আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহর হাবিব মুসলিম শরীফের হাদিসে বলছেন, কিতাব দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে থেকে যারা রাষ্ট্রে থাকবে, যারা চেম্বার হবে, যারা দলের ভারপ্রাপ্ত মানুষ হবে, এরা যদি আমার উম্মতদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য আমি বলতেছি আপনার কাছে নালিশ দিচ্ছি, এদেরকে অপমানিত করে লাঞ্ছিত করে এদেরকে আপনি অপমানিত করুন। আর যদি আমার উম্মতদের উপর ভালো ব্যবহার করে, তাদেরকে ভালোবাসে, তাদেরকে সম্মান দেয়, আল্লাহ তাআলা তুমি তাদের সম্মান বাড়িয়ে দাও। কে বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন। আমি হাদিস পড়ার সঙ্গে সঙ্গে চিন্তা করলাম স্বয়ং আল্লাহ রসুলের সেই গর্দোয়া এদের কাছে লেগেছে। কথা বলেন না কেন? কথা বলুন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নির্মমভাবে শহীদ করার চেষ্টা করা হয়েছিল, শহীদ করে ফেলে দিয়েছিল। এবার ওমর তাকে বলছেন, দেখে বলছেন, খাব্বাব কারণ কি? আমি জীবনেও এত চিকুন কমরওয়ালা মানুষ আমি দেখি নাই, আর তোমার পিঠে এত বড় বড় গর্ত হওয়ার কারণ কি? হযরতে খাব্বাব বলছেন, ওমর তুমি জানো না, ইসলাম গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে কাফের মুশরিক বেঈমানেরা আমাকে অপমানিত করতো, মারধর করতো। কালেমা পড়ার কারণে, আল্লাহর রাসূলকে মেনে নেওয়ার কারণে কাফের মুশরিক বেঈমানেরা যখন আমাকে ঘেরাও করে ফেললো, উলঙ্গ করে মরুভূমিতে নিয়ে যাওয়া হলো। মরুভূমিতে নিয়ে যে আমাকে রক্তাক্ত বালুর নিচে যখন শুয়ে দেওয়া হলো, বালুগুলো পিঠের মধ্যে গলে গলে ঢুকে যাচ্ছে, আমিও তবু আমার রাসূলকে আমি ছেড়ে দিই নাই, কালেমাকে ছেড়ে দিই নাই। এরপরেও যখন আমাকে আরো রক্তাক্ত করা হলো, আগুন জ্বালানো হলো, আগুনের উপর আনটার উপর আগুন যখন জ্বালায়া আমাকে উলঙ্গ করে যখন আগুনের উপর শুয়ে দেওয়া হলো, আগুনের উপর শুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যেন না লড়াচড়া করতে পারি, এই জন্য বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়েছে। পাথর চাপা দেওয়ার কারণে আমি কাব্বা ভাল লড়াফেরা করতে পারি নাই। এরপরে আমার তুমি শোনো, যখন পাথরটা যখন দিয়েছে, মনে হয় উহুদ পাহাড়টা বুকের উপরে আমাকে দেওয়া হলো, তবু ইসলাম ছেড়ে দিই নাই, রাসূলকে ছেড়ে দিই নাই। এরপরে যখন কাফেররা নির্যাতন করলো, অপমানিত করলো, লাঞ্ছিত করলো, গোশতগুলো গলে গলে তারপর তেলগুলো বের হয়ে হয়ে আগুনকে লিভাইয়ে দিয়েছে। আমার গোশতগুলো গলে গলে, আমার চর্বিগুলো গলে গলে আগুনকে নিভাইয়া দিয়েছে। আজকে আমার তুমি যে গর্ত তুমি দেখতেছো, এই গর্ত হলো সেই গর্ত। কাফেররা ওই যে আগুন জ্বালায়া পিঠের মধ্যে আগুন জ্বলে জ্বলে গর্ত হয়ে গেছে, আজ পর্যন্ত সেই গর্ত আমার পূরণ হয় না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, সাহাবীরা জীবন দিয়েছে, উহুদের ময়দান লাল হয়ে গেছে, বদরের যুদ্ধ লাল হয়ে গেছে, খন্দকের যুদ্ধ লাল হয়ে গেছে। বাতিলরা মুসলমানদেরকে ভয় করেছে, মুসলমানের সৈন্য কম হয়েছে, কিন্তু ইমানের শক্তি মুসলমানদেরকে কেউ বাতিলেরা ঘাড় মারাতে পারে না, ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, ইমানের শক্তি সবচেয়ে বড় শক্তি, ঠিক কিনা? আপনার গুলি বেশি থাকতে পারে, আপনার ক্ষমতা বেশি থাকতে পারে, আপনার সৈন্য বেশি থাকতে পারে, বাংলার জমিনে মুসলমানদের এইগুলো না থাকতে পারে,
বাংলার জমিনে মুসলমানদের একটা শক্তি সবচেয়ে বেশি, সেই শক্তি হলো যুবকদের আলেমদের ইমানের শক্তি। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? ইমানের শক্তিকে হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এই জন্য বলতে চাই ইসলামের ডাক একদিন আসবে ইনশাআল্লাহ। ইসলামের ডাক যখনই আসবে, আরে ভাই ওমর কি বুড়া ছিল? আবু বকর কি বুড়া ছিল? উসমান কি বুড়া ছিল? আলী কি বুড়া ছিল? এরা যুবক, এদের রক্তের মাধ্যমে কালেমার পথে উত্তন্ন হয়েছে। ঠিক কিনা? বাংলার জমিনে 18 কোটি মুসলমান, 22 কোটি মুসলমান, যেই সমস্ত যুবকেরা তো সিরাজগঞ্জে, আজকে তাদেরকে বলে যাই, ইসলামের পতাকা উত্তোলন করতে গিয়ে যদি পা ভাঙতে হয়, হাত কুরবান করে দিতে হয়, রক্ত দিতে হয়, সব কিছু ছেড়ে যদি ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য শহীদ হতে হয়, কে কে প্রস্তুত? হাত তুলে দেখে দাও মুসলমানেরা। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সাইডে শুয়ে আছেন। এই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? আমরা মার খাইতে খাইতে তো শেষ হয়ে গেলাম, আমাদের জন্য কি আপনি দোয়া করেন না? আল্লাহর কাছে কি আপনি প্রার্থনা করেন না? আল্লাহর কাছে কি সাহায্য চান না? রাসূল উঠে বসলেন। রাসূল বলছেন, খাব্বাব, তুমি জানো না তোমার আগেও যেই সমস্ত মুসলিমেরা এসেছিল, ইসলাম গ্রহণ করেছিল, ইসলাম গ্রহণ করার কারণে সমকালীন রাষ্ট্ররা তাদেরকে ধরে ফেলে দিত, তাদেরকে ধরে অপমানিত করত, লাঞ্ছিত করত, বেজ্জতি করত, এমনকি তাদেরকে ধরে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হতো। মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে মরুভূমি খুঁড়ে খুঁড়ে যখন কমর পর্যন্ত পুঁতে দেওয়া হতো, করাত নিয়ে আসা হতো, করাত নিয়ে এসে তাদেরকে মাথা থেকে পা পর্যন্ত চিরে দুই খণ্ডিত করে দেওয়া হতো। তবু ইসলামকে ছেড়ে দেয় নাই, কোরআনকে ছেড়ে দেয় নাই, রাসূলের সুন্নাতকে ছেড়ে দেয় নাই। ঠিক কিনা? তবুও বাতিলদের কাছে মাথা নত করে নাই। একবারে সাহাবীদেরকে ধরা হতো, তাদেরকে ধরে ধরে নোয়ার চিরুনি নিয়ে আসা হতো, নোয়ার চিরুনি নিয়ে এসে পিঠ থেকে পা পর্যন্ত তাদেরকে চামড়া ছিঁড়ে ছিঁড়ে দুই খণ্ডিত করা হতো। আজকে তাদেরকে নির্যাতন করা হয়েছে, অপমানিত করা হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এক বিন্দু পথ থেকে কোনো জালিম, কোনো কাফের মুমিনদেরকে ও সরায় দিতে পারে নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, মুমিনেরা বাতিলদের অস্ত্রের সামনে ভয় করে না, মুমিনেরা বাতিলদের বোমা দেখে ভয় করে না, মুমিনেরা বাতিলদের হুঙ্কার দেখে ভয় করে না, বরং বাতিলেরা আলেমদের তাসবিহ দেখে ভয় করে, বাতিলেরা আলেমদের মিসওয়াক দেখে ভয় করে। কারণ বাংলার জমিনে যদি কোনো মায়ের সন্তান আলেম যদি একবার একত্রে হয়ে স্লোগান দেয়, আর যদি যুবক ভাইরা যদি একবার রক্ত দেওয়া শুরু করে আবু সাঈদের মতো, তারপর হলো মুগ্ধর মতো রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে যুবক ভাইরা, জীবন দিল, রক্ত দিল, তবু বাতিলদের কাছে মাথা নত করে নাই। আর আজকে একদল কাফের মুশরিকেরা চিন্তা করছে, ভাই ক্ষমতায় যাব, ক্ষমতায় বড় সাহস নাই। আবু জাহেল এসেছে, উতবা সাইবা এসেছে, মুগীরা এসেছে, তারা কোরআনের বিরোধিতা করেছে,
রাসূলের সুন্নাতের বিরোধিতা করেছে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে। ফিরাউন নমরুদ এসেছিল, কিন্তু বাংলার জমিনে তারা ইসলামকে মাটির নিচে দাবায় দিতে পারে নাই। এই জন্য ইসলামের আলোকে যারা বন্ধ করতে চান, গাছের সঙ্গে ইসলামের আলোকে বান্ধিয়ে রেখে গামছা দিয়ে ইসলামের আলোকে বান্ধিয়া দিয়া ইসলামের আলোকে বন্ধ করা যাবে না। ইসলামের আলো তো এমন একটা আলো, টিপ টিপ করে জ্বলবে। ওয়াল্লাহি ওয়াল্লাহি ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে আপনার খুশি না বেজার? বলুন খুশি না বেজার? বুঝলাম না, হঠাৎ গলাটা বেঁধে বললাম চা দিতে, চা দেয় নাই। লাগবে না, বাদ দেন। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আলোচনা চলবে। রাগ করতেছেন নাকি যে বগুড়া থেকে কি মিছিল এলাম রে, গলা খালায় ভেঙে গেছে? এবারই প্রথম গলা ভেঙে গেছে। একটু চা দিলে ঠিক হয়ে যাইতো। এবারই প্রথম গলাটা ভেঙে গেছে। তাছাড়া একদিন আলহামদুলিল্লাহ কুষ্টিয়াতে মধুখালীতে 2টা প্রোগ্রাম করেছি, আল্লাহর কসম গলা ভাঙ্গে নাই। কিন্তু এবারই প্রথম, আমি অসুস্থ ছিলাম যখন বিজয় হয় 5 আগস্ট, তখন তাকবীর দিয়েছিলাম। তাকবীর দেওয়ার পরে আমি বুঝতে পারি নাই, কয়েকটা মাসের পর আমার গলার এই রগটা ফুলে উঠেছিল। ফুলে ওঠার কারণে ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি, আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হইলাম। তারপরে ডাক্তার যখন ভালোভাবে দেখলো, বলছে হুজুর অবস্থা খারাপ, প্রোগ্রাম করতে পারবেন না। এক সাইডে রগে টান লেগে গেছে। টান লেগে যাওয়ার কারণে গলাটা লক হয়ে গেছে। লক বুঝিতে নাই, দেখো বুঝেছেন তো, লক হয়ে গেছে। তবুও আমি বসে থাকি নাই, কারণ গলা চিরবে, গলা ফাটবে, জোড়া লাগবে। তিনি কে বলুন? যদি এই ভয়ে যদি ঘরের মধ্যে ওন্না পেঁচিয়ে বসে থাকি তাহলে কি হবে? কথা বলুন না কেন, হবে? এই জন্য আমার ভাইয়ের আসুন একটু জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, বলুন বলুন। গলা ছেড়ে দেবা। لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, সামনে যে বিল্ডিং দেখতেছেন, বিল্ডিং আছে না? বিল্ডিং কি দিয়ে তৈরি হয়েছে বলুন? কি দিয়ে? ইট দিয়া। ইমারত, ইমারত শব্দের অর্থ হলো বিল্ডিং, দালান। এজন্য বিল্ডিং তৈরি করতে হলে যদি ইটের প্রয়োজন হয়, আর ইটেরা যদি ধর্মঘট সই তৈরি করে যে আমরা কেউ মাটির নিচে যাব না, আমরা কেউ খোয়া হব না, তাহলে বিল্ডিং হইতো? বিল্ডিং হইব না। ইট বলতেছে যদি ধর্মঘট ইটেরা করত, আর যদি ইটেরা বলতো আমরা কেউ খোয়া হব না, আমরা কেউ দালান তৈরি করব না, আমরা সবাই এত বড় বড় ইটই থাকবো, তাহলে কি দালান হইতো? দালান হইতো না। সমস্ত ইটেরা এত বড় স্যাক্রিফাইস করেছে, করার কারণে আজকে দালান তৈরি হয়েছে। আজকে যেই দালানে আমরা ঘুমাই, যেই দালান নিয়ে আসছে আমরা বাহাদুরি করি, এই দালান কি আসল ঘর আমাদের? এনে কি বলেন তো? আসল ঘর আমাদের? আসল ঘর কি? আসল ঘর কি? এই কথাও বলতে যদি ভয় হয়, কিংবা কেউ মনে করতেছেন গুনাহ হবে, আরো চিরদিন বেঁচে থাকবো, আল্লাহি আল্লাহি কবরের মাটি আপনাকে নিবে না। কথা বলেন না কেন? কি যাওয়া লাগবে না একদিন? কথা বলুন, যাওয়া লাগবে না একদিন? জমিন ছাড়া লাগবে কি লাগবে না? কথা বলুন।
আরো জোরে কথা বলুন, লাগবে কি লাগবে না? লাগবে। একদিন পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব, পৃথিবীতে কেউ থাকবে থাকবে না। এই জন্য আনুগত্য করা লাগবে কার? আরো জোরে বলুন কার? এই মুসলমান বলুন কার? আল্লাহর। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। ওয়াজ শোনা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া কি? কথা বলেন না, ফরজ। মায়ের হক আদায় করা, মায়ের হক আদায় করে কি? ফরজ। রমজান মাসে রোজা রাখা ফরজ। তাহলে আমরা ফরজ কাজ করি না, ফরজ কাজ না কইরা নফল নিয়ে সুন্নত নিয়ে বাহাদুরি ঠেলাঠেলি শুরু করেছি, ঠিক কিনা? কথা বলেন না কেন? এই আলেম এত বড় টুপি পরেছে, এই আলেম এত বড় জুব্বা পরেছে, এই আলেম এত দামি গাড়িলে ঘুরে, এইটা নিয়ে দলাদলি বাংলার জমিনে শুরু হয়ে গিয়েছে। কথা বলে শুরু হয়ে গিয়েছে। ইসলামের বিজয় এরকম করে আসবে না। বাংলার জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা করে দিয়েছেন। আজকে সে আলেম, সেই বক্তা যদি এক স্টেশনে যদি এক না হতে পারেন, আল্লাহর কসম কিয়ামত আগ পর্যন্ত ইসলামের বিজয় আসবে? বিজয় আসবে না। আপনারা মনে করেন না ইসলামের বিজয় আসবে? ইসলামের বিজয় আসবে না। কেন আসবে না? আমাদেরকে ঐক্যবদ্ধতা হতে হবে। আমার যুবক ভাইয়েরা, সিরাজগঞ্জের যুবক ভাইয়েরা এক জায়গায় মার খাচ্ছে, কোরআনের জন্য জীবন দিচ্ছে, আর আপনি আমি মসজিদের মধ্যে কি পড়তেছি? ইউনুস পড়তেছি, দোয়া ইউনুস পড়তেছি, কাম হবে। বলতেছি আল্লাহ যুবকদেরকে আপনি বাঁচাইয়ে দেন, তাদেরকে বিজয় দান করেন। 100% বিজয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি আগে ময়দানে যাও, ময়দানে গিয়ে দোয়া করো, দেখো এই দোয়া আমি কি ফিরায় দিই আর ফিরায় দিই না, ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা লক্ষ্য করুন, ও সিরাজগঞ্জের যুবক ভাইয়েরা শুনে রাখো, হাজার হাজার যুবক আছে চরিয়ার শিকার মাঠ পাড়ায় আশেপাশে যত বাড়ি, একটা যুবক এখানে বসলো না, কয়েকটা যুবক এখানে বসেছে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করি। যারা তাফসীরুল মাহফিল তোমরা তৈরি করলাম, তোমরা তো কোরআনের মাহফিল আসো নাই। তাফসীরুল মাহফিল শুধু তৈরি করলে হবে না, আলেমদেরকে দাওয়াত দিয়ে ময়দানে আনলে তোমাদেরকে ঘুরে গেলে হবে না। ময়দানে নামা লাগবে, ওয়াজ শুনতে হবে। কোন বাতিল যদি নতুন করে আবার বাধা দিতে আসে, সিরাজগঞ্জের ভাইদের রক্ত দিয়ে ভূমিকা পালন করতে হবে, ঠিক কি না? তোমরা বসে আছো, বসে থাকার সুযোগ নাই। কমিটি ভাইদেরকে বলতে চাই, শোনো রাখো, তোমাদেরকে সম্মান করে বগুড়া থেকে আমাকে এখানে নিয়ে আসছো, আলহামদুলিল্লাহ। তোমরা কোথায়? ঘরের মধ্যে বসে দেখো না, কোরআনের মাহফিলে আসো, কোরআনের কথা শোনো। কোন জালিম, কোন বাতিল যদি চট করে আবার কোরআনের ময়দানে ঢুকে যায়, আবার যদি ঢুকে আলেমদের কাছ থেকে যদি মাইক কেড়ে নেয়, এখানে ভূমিকা এদেরকে রক্ত দিতে হবে তোমার, কারণ যুবক তোমার দাম বেশি আল্লাহর কাছে, ঠিক কিনা? তোমরা নাই, তোমরা কোথায়? এখানেই তো ফাটল ধরেছে। আমি বলতে চাই, আলেমদেরকে আপনি কি করবেন? আলেমদেরকে সম্মান দেন, স্কুলের মা বোনদেরকে সম্মান দেন, প্রত্যেকটা স্কুলে নামাজের ব্যবস্থা করে দেন। তারপর কি বলে, হাইকোর্টে, সুপ্রিম কোর্ট, জজ কোর্টে নামাজের ব্যবস্থা করে দেন। প্রত্যেকটা ফাঁড়িতে ফাঁড়িতে নামাজের ব্যবস্থা করে দিতে হবে, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আমি সাহায্য তাদেরকেই করি যারা আমার পথে আমার কোরআন নিয়ে জীবন গড়ে, ঠিক কিনা? এরাই মনে করেছে স্বাধীন দেশে হুজুর একটু গরম হবে না। ভাই, ইউটিউবে সার্চে দেখবেন আমি ওই রকম বক্তা নয়, ওই রকম বক্তাকে আমি ঘৃণা করি, ওই রকম আলেমকে আমি ঘৃণা করি, ওই রকম মসজিদের ইমামকে ঘৃণা করি, যারা 16টা বছর আজকে যারা তোমরা মনে করেছো বাংলার জমিন স্বাধীন হয়ে গেছে, নতুন করে দর্শক আমাদেরকে দেখবে না, ময়দানে এসে দেখো তোমাদেরকে এই দর্শকেরা, যুবক ভাইরা জুতা পিটা করে জমিন তারা করবে, ময়দান থেকে নামিয়ে দেবে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আপনারা মাহফিলে নেই, খুব রাগ হয়ে গেলাম, খুব। মাহফিল আপনারা দিয়েছেন চড়িয়ে শিকার মাঠ পাড়ে ঈদগাহ মাঠে,
এখানে ভূমিকা পালন করা প্রয়োজন ছিল আপনাদের। কথা বলেন না কেন? মানুষ ছোট হতে পারে, মরিচ কিন্তু লম্বা হতে পারে, কিন্তু ছোট মরিচের ঝাল কি কম না বেশি? কম না বেশি? ছোট মরিচের ঝাল সবচেয়ে বেশি হয়। এই জন্য বলতে চাই, শুনে রাখুন আমার সেই সমস্ত তরুণ যুবক ভাইয়েরা, ময়দানে আসুন। ইসলামকে যদি বিজয় দেখতে চান, আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। যুবকদের দাম সবচেয়ে বেশি। বদরের যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল 313 জন, আর কাফেরদের সৈন্য ছিল কত? কত ছিল? 1000। কাফেরদের ইমানের শক্তি ছিল, তলোয়ারের শক্তি ছিল না, তীরের শক্তি ছিল না, ঘোড়ার শক্তি ছিল না। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সৈন্য কম, কাফেরদের সৈন্য 1000, কেমন করে কাফেরদের সঙ্গে আমরা যুদ্ধ করব? আল্লাহ নবী যাচ্ছেন, সাহাবীদেরকে বলছে, ও আমার সাহাবীরা, তোমরা কে কে আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? এক সাহাবী হাতে খেজুর খাচ্ছিলেন, রাসূলের বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে খেজুর কোনা ফেলে দিলেন। খেজুর ফেলে দিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। রাসূল বলছেন, ও সাহাবী, তুমি খেজুর কেন ফেলে দিলে? খেজুরটা তো তুমি খাইতে পারতা। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর খাইলে সময় নষ্ট হয়ে যাবে, সময় নষ্ট করতে চাই না, আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করুন, কাফেরদের সৈন্য বেশি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্য 313 জন। জালিমদেরকে ভয় করে নাই, অস্ত্রদেরকে ভয় করে নাই, বোমাকে ভয় করে নাই, তারপরে কি বলে, জালিমদের হুঙ্কার ভয় করে নাই, ময়দানে নেমেছে, যুদ্ধ করেছে। এক সাহাবীর হাতে তলোয়ার ছিল না। ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আমার ভেঙে গেছে, আমাকে এমন একটা জিনিস দেন। রাসূল বলছেন, লাগবে না। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কুতুর হাতে আমাকে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ খেজুরের ডাল যখন হাতে দিলেন, ওই সাহাবী বিসমিল্লাহ বলে যখন কাফেরের গর্দানে মারলেন, কাফেরের গর্দান কেটে, ঘোড়া কেটে 2 খণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা কে করে দিয়েছে? বদর থেকে এটার উত্তর এটাই বোঝা যায়, মুসলমানেরা দলে কম হতে পারে, মুসলমানদের অস্ত্র কম থাকতে পারে, মুসলমানদের বোমা কম থাকতে পারে, কিন্তু মুসলমানদের ইমানের শক্তি কম নয়। মুসলমানদের ইমানের শক্তি 100 বেশি। ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, ইমানকে মজবুত করতে হবে। এই ইমানকে যদি মজবুত করতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলছেন যে একটা নোয়া যদি পানির মধ্যে রাখা হয়, একটা রড যদি রাখা হয়, সে রডে কি ধরবে? মরিচা ধরবে না? সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তরে যদি মরিচা ধরে কেমন করে ছাড়াবো? প্রশ্ন হয় না যে আমাদের অন্তরে যদি মরিচা ধরে কেমনে করে ছাড়াবো? আল্লাহর হাবিব বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, অন্তরে মরিচা যদি ছাড়াতে চাও, তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো আর মউতকে স্মরণ করো। আজকে মুসলমানেরা কোরআন তো দূরের কথা, ওর মাথার মধ্যে চিন্তাই নাই ওই মরবে না। ঠিক কিনা? মরার ভয় করতে হবে, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই পৃথিবী আপনার আমার চিরদিন থাকার জায়গা নয়, এই পৃথিবী ছেড়ে চলে যাব। আলেম ওলামা ময়দানে ছিল, যুবকেরা ময়দানে ছিল, বয়স্করা ময়দানে ছিল, তারপরে কি বলে, ছোট্ট ছোট্ট বাচ্চারা ময়দানে ছিল। আমিও ময়দানে ছিলাম, দেখেছি যুদ্ধ কাকে বলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যুদ্ধের ময়দানে আমিও ছিলাম। এইটা যুদ্ধের ময়দান, আর এই যুদ্ধের ময়দানে যারাই ছিলেন এরা টাটকা মুনাফিক। কথা বলেন না কেন? এরা টাটকা মুনাফিক। কারণ যুদ্ধ প্রত্যেক দিন আসে না,
যুদ্ধ যার কপালে আল্লাহ পাকে রেখেছে সেই যুদ্ধের ময়দানে যেতে পারে। কথা বলুন। আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দানে যাবেন তখন জুব্বা পরে যুদ্ধে নামে নাই, যুদ্ধের পোশাক পরে রাসূল নেমেছিলেন। কারণ সব জায়গায় জুব্বা চলে না, বাতিলদের বিরুদ্ধে নামতে হলে প্রস্তুত নিতে হয়, ঠিক কিনা? আমিও তেমন জুব্বা পরি নাই, যুদ্ধের ময়দানে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আমার সামনে কেউ নেই, আমি দেখেছি আমি মউত অনেক কাছের নিকটে চলে এসেছিল আমার, আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েই নিয়েছিলাম। সামনে থেকে যখন বুলেট মারা হলো আমি দেখতেছি বুলেটটা এসে আমার বুকে লেগে যাবে, বুলেটটা এসে বুকে লেগে যাবে, ডানে যাব না বামে যাব চিন্তা করলাম, চিন্তা করে করে কালেমা পড়েই ফেললাম। কালেমা পড়তে পড়তে যখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে যখন আমাকে বেঁচে দিল, যখন দৌড় মারলাম, দৌড় মারার সঙ্গে সঙ্গে দেখলাম যখন পড়ে গেল কটকেলটা ফেটে গেল, লাকে মুখে ঢুকে গিয়েছে। বললাম আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে কাফেরের বিরুদ্ধে রক্ত দিয়ে, কাফেরের বিরুদ্ধে জীবন দিয়ে যারা ময়দানে যায় শহীদ হয়, শহীদের মর্যাদা পাবে। আর যারা মার খেয়ে বাংলার জমিনে নামে এরা গাজী হয়ে বেঁচে থাকবে, ঠিক কিনা? নির্দোষ আলেমদের ধরে লয়া ওরা দিয়ে দিল জেলে ভরাইয়া, রাস্তাঘাটে নিত্যদিনই ঘুমে থাকা মানুষ যিনি, রাস্তাঘাটে নিত্যদিনই ঘুমে থাকা মানুষ যিনি জোর করে তুলে নিয়া দিল মামলা, ঠিক কিনা? মামলা তো নহি যেন প্রশাসনিক হামলা রে, মামলা তো নহি যেন নেতাদের হামলা, ঠিক কিনা? অযথাই মামলা হয়, আসামি কয়জন, মিথ্যা মামলা দিয়ে ওরা হাসে সারাক্ষণ। কথা বলেন। এই হাসি থামবে তখন কোরআনের আইন আসবে যখন, এই হাসি থামবে তখন কোরআনের আইন আসবে যখন, পার পাবে না তখন তোমরা, ঠিক কিনা? এর জন্য আমার ভাইয়েরা আলোচনা কমপ্লিট করতে পারলাম না, আমাকে মাফ করে দেবেন, আমাকে মাফ করবেন ইনশাল্লাহ সবাই। কারণ ওয়াজ আলোচনা কমপ্লিট হয় নাই, অনেক জায়গায় সেরে আসছি। যদি এইগুলো বলতে পারতাম তাহলে ইনশাল্লাহ আলোচনা আরও সুন্দর ভালো হইতো। আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার হজরত এসে গিয়েছেন, তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ, আমরা তার জন্য দোয়া করব। এত ছোট্ট বয়সে আল্লাহ রাব্বুল আলামিন যে এত সম্মান দান করবেন, এত সুন্দর দামি চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন বসাবেন আমি ভাবতেও পারি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন ৫ ওয়াক্ত নামাজের পর, ফরজ সালাতের পরে, ফরজ ৫ ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ। এই নামাজ পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দিবেন। এই জন্যে আমার ভাইয়েরা, এটা আমার দেশ, এটা আমার এলাকা, এখানে যারা বসে আছেন সব আমার রক্ত। কথা বলেন না কেন? সব রক্ত। আলহামদুলিল্লাহ আপনাদের সিরাজগঞ্জ এই দিকে আরও কয়েকটা প্রোগ্রাম থাকতে পারে। আমার কি বলে সিলেটে প্রোগ্রাম আছে, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে সিলেটে যাব। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কণ্ঠ যেন আমার ভালো করে দেন, আগের মতো যেন আবার কণ্ঠটা করে দেন। এবং আমার ডানে পিছনে বামে যত কবরস্থান আছে, আমার দাদা জান শুয়ে আছেন, আমার দাদি শুয়ে আছেন, এখানে অনেক মুরব্বীর বিবি নাই, অনেক মুরব্বীর মা নাই, বাবা নাই, সন্তান নাই। সেই সন্তান, সেই বাবা মা দাদা দাদির জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই বলুন আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দু হাত তুলে দেখান কে কে দোয়া করবেন ইনশাআল্লাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।